আসসালামু আলাইকুম। ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দুর্বল অবস্থায় থেকেও এখন সবার শীর্ষে উঠে গেছে যে ব্যাংক, সেই ব্যাংকের চিত্রই আমি আপনাদের মাঝে তুলে ধরব ভাইরাল নিউজ টিভির মাধ্যমে। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে দুর্বল ব্যাংকের সংখ্যা ছিল প্রায় 10 থেকে 11টি। এর মধ্যে এখনও অনেক দুর্বল ব্যাংক খুব খারাপ অবস্থানে রয়েছে এবং দুর্বল ব্যাংক কিছু কিছু হয়তো বাংলাদেশে আর থাকবে না। সেরকম একটি দুর্বল ব্যাংক থেকে এখন সবার শীর্ষে উঠে গেছে একটি ব্যাংক। সেই ব্যাংকের নাম হচ্ছে রূপালী ব্যাংক। রূপালী ব্যাংকের আর্থিক চিত্র দেখুন, এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে। আশা করি স্ক্রিনে আর্থিক চিত্রটি দেখার পরে আপনি হয়তো বুঝবেন যে আসলে দুর্বল ব্যাংক থেকে কিভাবে সে আজকে সবার শীর্ষে। শুরুতে বেসরকারি খাত থেকে জাতীয়করণ, এরপর আবার বেসরকারি খাতে যাত্রা। জন্মের পর থেকে এমন নানা রূপের মাধ্যমে দিয়েই এই দুর্বল ব্যাংকটি গেছে। একসময় আর্থিক সংকটে পড়া পূর্বালী ব্যাংক এখন দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর একটি। ভালো গ্রাহক, কম খেলাপি ঋণ ও ব্যবস্থাপনা দক্ষতার কারণে দেশের ব্যাংক খাতে মুনাফার শীর্ষে থাকা ব্যাংকগুলোর একটি রূপালী ব্যাংক। তবে সমস্যা কাটিয়ে রাতারাতি ব্যাংকটির এই উত্তরণ ঘটেনি, এজন্য সময় লেগেছে প্রায় 21 বছর। 2084 সালে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল 54%। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে খেলাপি ঋণ কমে 3%-এর নিচে নেমে এসেছে। শুধু খেলাপি ঋণ নয়, নানা উদ্যোগ ও সুশাসনের মাধ্যমে আর্থিক বিভিন্ন সূচকে ব্যাংকটিকে শীর্ষস্থানীয় ব্যাংকে পরিণত করা হয়েছে। ব্যাংকটি এখন তার কর্মীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার পাশাপাশি মৌলিক চাহিদার 5 খাতে ঋণ বিতরণে নিজেদের সীমাবদ্ধ রেখেছে। এ কারণে আর্থিক খাতের নানা অনিয়মের মাধ্যমেও নিজেদের শক্তিশালী অবস্থায় ধরে রাখতে পেরেছে। গত বছর ব্যাংকটির আমানত বেড়ে প্রায় 14,000 কোটি টাকা হয়েছে। আর এবছর শেষে পরিচালনা মুনাফা কমেছে, অর্থাৎ বর্তমান যে বছরটি চলছে এই বছরের আগের বছর শেষে তারা মুনাফা করেছে 2,329 কোটি টাকা। এখন নিরীক্ষা শেষে 1,000 কোটি টাকা প্রকৃত মুনাফা হবে বলে আশা করছে ব্যাংকটি। আসলে দুর্বল ব্যাংককে শীর্ষে তুলতে হলে ব্যবস্থাপনাটা সবার আগে এবং ভালো গ্রাহক থাকতে হবে। ঋণ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। তাছাড়া ব্যাংক দুর্বলতা থেকে সবল অবস্থায় যাওয়া কোনোভাবেই সম্ভব না। আমরা রূপালী ব্যাংককে স্বাগত জানাই এবং দেশের দুর্বল ব্যাংকগুলোকে তাদের মতো করে উপরে উঠে আসার একটি ব্যবস্থা করে ব্যবস্থাপনা পরিচালক দেওয়ার জন্য আমরা দাবি জানাই। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। পরবর্তী থেকে আমাদের এই ভাইরাল নিউজের মাধ্যমে ব্যাংক সহ বিভিন্ন আর্থিক খাতের ও গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম।